রাজ্য দল গঠন নিয়ে চূড়ান্ত আলোচনা করতে দিল্লিতে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পরে কেন রাজ্য কমিটি ও পদাধিকারীদের নাম অপ্রকাশিত? এই বিষয়ে জানবো। সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনা, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে ব্যাখ্যা দেবেন বিজেপির রাজ্য সভাপতি এবং তিনি আসার পর থেকে যেমনটা বলেছেন যে নতুনভাবে কমিটি গঠন, এই সমস্ত কিছু নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কি বলতে পারেন আজকে তিনি? চলতি সপ্তাহে বিজেপির নতুন রাজ্য কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা হবে। সেই নামগুলো নিয়ে চূড়ান্ত কেন্দ্রীয় অনুমোদনের জন্য তিনি দিল্লিতে গেছেন। দিল্লীয় নেতৃত্ব হঠাৎ ডেকে পাঠিয়েছেন। কেন এত সময় লাগলো 4 মাস, তারও ব্যাখ্যা তিনি দেবেন। অর্থাৎ দলের মধ্যে যে অজস্র উপদল হয়ে রয়েছে, সেই উপদল কিভাবে দলকে ক্ষতি করছে এবং ইলেকশনে তার কি প্রভাব পড়তে পারে, এই বিষয়েও যদি তিনি ব্যাখ্যা দেবেন। তেমনি তিনিও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আর্জি করেছেন যে বেশ কিছু নেতৃত্বের ওপর যে সাসপেনশন প্রত্যাহার আছে সেগুলো তুলে নেওয়ার জন্য, সম্ভবত সেগুলো তুলে নেবে কেন্দ্রীয় নেতৃত্ব, সে ব্যাপারেও তিনি আলোচনা করবেন। এটা নিঃসন্দেহে বিজেপির কাছে একটা বড় ব্যাপার যে রাজ্য সভাপতি হবার পর কোনো সভাপতির নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করতে 4 মাসের ওপর লেগে যাচ্ছে। এটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও একটা মাথা ব্যথার কারণ যে কেন এত দেরি হচ্ছে। তারা বারবার আসছেন, বৈঠক করছেন, কিন্তু সলিউশন খুঁজে পাচ্ছে না। সম্ভবত সেই সলিউশনের একটা জায়গা গেছে যেখানে চূড়ান্ত শিলমোহর লাগাবেন বলতে পারো কেন্দ্রীয় নেতৃত্ব। তারপরেই সম্ভবত চলতি সপ্তাহে শেষের দিকে অথবা সামনের সপ্তাহে গোড়াতেই এই তালিকা প্রকাশ হয়ে যাবে। আরেকটা জিনিস আমরা জানতে পাচ্ছি যে তিনি বলেছিলেন, মানে বিজেপি সূত্রেই খবর, যে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশনকে পরিবর্তনের দাবি করেছিলেন নতুন সভাপতি। সম্ভবত কেন্দ্রীয় নেতৃত্ব তা মেনে নিচ্ছেন এবং যেহেতু দল বড় হয়েছে তাই একজন জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন নয়, 3 জন জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন এইভাবে ভাবছে কেন্দ্রীয় নেতৃত্ব। অর্থাৎ উত্তরবঙ্গের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, দক্ষিণবঙ্গের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন এবং মধ্যবঙ্গের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন। যদি তা হয়, নিঃসন্দেহে বিজেপি, রাজ্য বিজেপি, অবশ্যই সর্বভারতীয় বিজেপির ক্ষেত্রে এটা একটা বিরল দৃষ্টান্ত। এবং সবশেষে যেটা আছে যে তিনি আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে যাবেন, তার বৈঠক আছে, তার সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও যাবেন। সবটা মিলিয়ে একটা হঠাৎ করেই তার এই দিল্লি যাওয়া এবং কেন্দ্রীয় নেতৃত্বের ডাকেই যাওয়া, এবং প্রথম এবং প্রধান কাজ অবশ্যই নতুন রাজ্য কমিটির তালিকা, পদাধিকারীদের তালিকা একদম চূড়ান্ত করেই তিনি ফিরে আসবেন কলকাতায়, যা আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে। একদমই ধন্যবাদ জানাবো অঞ্জন দা আপনাকে।